Assalamu alaikum, dear students and my dear viewers. Today's my topic name is pronoun. আজকে যে বিষয়টা আমি হোয়াইট বোর্ডে আলোচনা করব সেটা হলো প্রোনাউন। এই প্রোনাউন আমরা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট পরীক্ষাতে কিন্তু এসে থাকে, বিসিএস থেকে শুরু করে বিসিএস প্রিলি এবং নিবন্ধন, হ্যাঁ, তারপরে বিভিন্ন সরকারি চাকরিতে এই প্রোনাউন থেকে অনেক প্রশ্ন এসে থাকে, অনেক, এবং ভার্সিটি অ্যাডমিশন, হ্যাঁ, অনেক পরীক্ষাতেই এগুলো এসে থাকে। তো আজকের যে টপিকস সেটা হলো প্রোনাউন। আচ্ছা, আসলে অ্যাকচুয়ালি প্রোনাউনের ডিফিনিশনটা কি, হোয়াট ইজ ডিফিনিশন অফ প্রোনাউন? তো আমরা প্রোনাউনের ডিফিনিশন বলতে এখানে যেটা দিয়েছি, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, হ্যাঁ, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। আমরা যদি বলি সোহেল ইজ আ গুড স্টুডেন্ট, সোহেল ইজ আ গুড স্টুডেন্ট, তাহলে এই সোহেলটার পরিবর্তে আমরা বসাবো যে সোহেল হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে হিটা হলো এখানে কি প্রোনাউন, কারণ ওই সোহেলের পরিবর্তে এখানে হিটা ব্যবহার করা হয়েছে, এটাই হলো প্রোনাউন। তো আমি উদাহরণটা ওইভাবে লিখিনি, জাস্ট যে ওয়ার্ড নাউনের পরিবর্তে, হ্যাঁ, ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এখন ক্লাসিফিকেশন অফ প্রোনাউন আমরা কিন্তু বলেছি যে কি ক্লাসিফিকেশন অফ প্রোনাউন্স, যে এই প্রোনাউনের প্রকারভেদ, হ্যাঁ, প্রকারভেদ কত প্রকার, প্রোনাউন কত প্রকার আমরা দেখব। কিছু কিছু বইয়ে দেখব 8 প্রকার, কিছু কিছু বইয়ে দেখব 9 প্রকার। তো আমি 9 প্রকার মানে লিখেছি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে প্রোনাউন হলো 9 প্রকার। দেয়ার আর 9 ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন্স, যে প্রোনাউন্স হলো 9 প্রকার। দে আর, এখানে আমরা লিখেছি পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন। এই যে 9 প্রকার, 9 প্রকার কি প্রোনাউন আছে। তো আমরা এই 9 প্রকার প্রোনাউনকে কিভাবে মনে রাখবো, এটা মনে রাখার একটা টেকনিক আমাদের অবলম্বন করতে হবে। টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারি। আমরা কিন্তু বাংলাতেও পড়েছি যে 9-10-এর বাংলা ব্যাকরণ বইয়ে কিন্তু আমরা এটা পড়েছি যে সর্বনাম কয় প্রকার। তা নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকেই আমরা সর্বনাম বলি, সেটাকেই আমরা ইংরেজিতে প্রোনাউন বলি। যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা কিন্তু প্রোনাউন বলি। ক্লাসিফিকেশন অফ প্রোনাউন্স, বা দেয়ার আর 9 ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন্স। প্রোনাউন কয় প্রকার? 9 প্রকার। দে আর পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি, যে আমরা বলতে পারি পার্সোনাল কি, যে ব্যক্তি, যে প্রোনাউন দ্বারা ব্যক্তির কি বোঝায়, ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়, ব্যক্তির পরিবর্তে। যেমন রহিম, রহিমের পরিবর্তে কিন্তু আমরা হি ব্যবহার করতে পারি, হ্যাঁ। আবার মিনার পরিবর্তে কিন্তু আমরা সি ব্যবহার করতে পারি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে কি পার্সোনাল, যে ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাদেরকে আমরা কি বলি, পার্সোনাল প্রোনাউন বলে। ব্যক্তির পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করতে পারি। হি, সি, হার, এগুলো হলো কি অবজেক্টিভ হিসেবে বসে ভার্বের পরে। এই যে হার, দেম, আজ, হিম, এগুলো আমরা ইউ সাবজেক্টিভ হিসেবে বসে, অবজেক্টিভ হিসেবেও বসে। যাই হোক, আমরা কি বললাম, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করি বা ব্যক্তির পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। যেমন হি রিডস আ বুক, এই যে হিটা একটা প্রোনাউন। হিটা কি প্রোনাউন। এখানে পজিটিভ প্রোনাউন আবার কি জিনিস, পজিটিভ অন কাইন্ড অফ অ্যাডজেটিভ প্রোনাউন। এটাকে আবার কি বলা যায়, অ্যাডজেটিভ প্রোনাউন বলা যায়। যে মাই ফাদার ইজ আ ডক্টর, এখানে দেখেন পজিটিভ হলো কি, যে প্রোনাউন দ্বারা অধিকার বোঝানো হয়। কি বোঝানো, যে আমার হিজ মাই, কি বলছে, যে মাই ফাদার ইজ এ ডক্টর, এখানে আমার বাবা একজন ডাক্তার। কি বলেছি, মাই ফাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। এই যে মাই মাদার, কার মা, মায়ের উপরে কিন্তু অধিকার আছে। তো অধিকার আছে, জোর আছে, এটাকে আমরা বোঝাচ্ছি যে যেটা পুর অধিকার খাটানো যায়, রাইট আছে, অধিকার আছে, রাইট,
হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো, পজিটিভ প্রোনাউন বলবো। মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, হিজ, হার, দেয়ার, হার্টস, ইটিসি, এগুলোকে আমরা কি বলবো, পজিটিভ প্রোনাউন বলবো। এই পজিটিভ প্রোনাউন কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো আমরা এই জন্য এটাকে বলি পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন বা পজিটিভ প্রোনাউন, যেটা মানে অপশনে যদি পরীক্ষাতে আসে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন কিন্তু আমরা, বা কোন প্রোনাউন, তখন কিন্তু আমরা কি করব, যে এইটাকে আমরা পজিটিভ প্রোনাউন যদি অপশনে থাকে তাহলে পজিটিভ প্রোনাউন আমরা পূরণ করব। যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তখন আমরা এটা মাই পূরণ করব। এটা পূরণ করব কেন, যে মাইটা হলো ফাদারটা হলো নাউন, নাউনের পূর্বে অবভিয়াসলি অ্যাডজেক্টিভ বসে, তাই এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। মাই ফাদার ইজ আ ডক্টর, এটাকে আমরা পজিটিভ প্রোনাউনও বলতে পারি, আবার পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনও বলতে পারি। ওকে, থার্ড নাম্বার, যে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি জিনিস? এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কি বোঝাবে? কর্তা কর্ম একই ব্যক্তিকেই বোঝাবে। কর্তা কর্মকে একই ব্যক্তিকেই বোঝায়। কর্তা এবং কর্ম সেটা একই ব্যক্তি হতে হবে। যেমন আই কাট মাইসেলফ, হ্যাঁ, আই কাট মাইসেলফ, হ্যাঁ, এখানে হি কাটস হিমসেলফ, হ্যাঁ, এরকম যে কর্তা এবং কর্ম একই ব্যক্তিকে বোঝাবে, তখন আমরা কি করব, সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। আর রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার শর্টকাট টেকনিক হলো, শব্দের এই শব্দগুলো শেষে সেলফ কথাটা থাকবে বা ভেস কথাটা থাকবে। আওয়ার সেলফ ভেস, ভিইএস থাকতে পারে এবং সেলফ কথাটা থাকতে পারে, তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারবো, যার উপরে জোর খাটানো যায়। এটার another name is emphasizing pronoun, emphasizing pronounও আমরা বলতে পারি। তো রিফ্লেক্সিভ প্রোনাউন হলো কি, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, ইট সেলফ বা ইট সেলফ হেজ, ইয়োর সেলফ হেজ, আওয়ার সেলফ হেজ, মাই সেলফ হেজ। মানে এক কথায় রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা চেনা শর্টকাট টেকনিক হলো SELF এবং VES যদি থাকে, ওটাই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে নিব। তাহলে এটাতে আমরা অধিকার বোঝাবে, রাইট থাকবে, সেটাকে আমরা পসেসিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন ধরবো। আর যেটার শেষে ACLF থাকবে বা VES থাকবে, সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ধরবো। আর এটা হলো মানে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। এখন আমরা দেখব কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা আবার কিভাবে? এটা শুধু নাউনকে নির্দেশ করবে। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা নাউনকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? নাউনকে নির্দেশ করে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন নাউনকে নির্দেশ করে সেটাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। দিস, দ্যাট, দিস, দোস, সো, সাস। এই যে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো কিন্তু দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এইগুলো, দোস মানে ওইগুলো, মানে নৈকট্যবাচক এবং দূরত্ববাচক সিঙ্গুলার প্লুরাল আমরা বোঝাতে পারি। সো, সাস, দিস, দোস, দিস, দ্যাট, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা দ্বারা নাউনকে নির্দেশ করে। যে কি নির্দেশ করে? দিস ইজ মাই শার্ট, দিস ইজ মাই শার্ট, এই হয় আমার জামা বা শার্ট। এখানে কি বলছে? নাউনকে নির্দেশ করছে। এই জামাটা কার? এখানে দিস ইজ মাই শার্ট, এই জামাটা আমার। তাহলে এখানে দিসটা হলো কি? দিসটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা ভার্বের আগে বসবে। যখন প্রোনাউন হিসেবে বসবে তখন সেটা আগে বসবে। আবার এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু অ্যাডজেক্টিভের মতেও কাজ করে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যে দিস শার্ট ইজ মাইন, দিস শার্ট ইজ মাইন, যদি আমরা লিখি দিস শার্ট ইজ মাইন, মাইনা দিয়ে মাইন দিলাম, তখন কিন্তু দিসটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু কেন? শার্টের পূর্বে বসালে, মানে নাউনের পূর্বে যদি এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসানো হয় তখন সেটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ওটা আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, নাম্বার 5, মানে
ইনডিফিনিট প্রোনাউন, আমরা কি বলবো? ইনডিফিনিট প্রোনাউন, যে যে নাউন দ্বারা কি করে, যে নাউন দ্বারা কি ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট না করে অনির্দিষ্টতা প্রকাশ করে, তাই না? যে প্রোনাউনগুলো দ্বারা কি করে, ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টতা প্রকাশ না করে অনির্দিষ্টতা প্রকাশ করে, তাকে আমরা কি বলি? ইনডিফিনিট প্রোনাউন বলি। ইজ, ফিউ, বোথ, আদার, আদার্স, এনিওয়ান, ওয়ান, সামওয়ান, সাম, হ্যাঁ, সেভারেল, এভরিথিং, অল, এনিবডি, এনিথিং, নান, মেনি, ইটিসি, এগুলো হলো কি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট কি? অনির্দিষ্ট, হ্যাঁ, অনির্দিষ্টতা বোঝাবে। এখানে নাউন বা কোনো কিছুকে নির্দিষ্ট না করে অনির্দিষ্টতা প্রকাশ করবে, সেটাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলবো। তো বলছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। কি বলছে? নান বাট আল্লাহ ক্যান হেল্পস আস। যে এখানে এই নানটা কিন্তু, এখানে কি নানটা কিন্তু ইনডিফিনিট প্রোনাউন, তাই বলছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে আল্লাহ ছাড়া কিন্তু কেউ আমাদের সাহায্য করতে পারে না, তাই এটা কি হলো? ইনডিফিনিট প্রোনাউন। ওকে, 6 নাম্বার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হলো কি? যে রিলেটিভ প্রোনাউন আমরা কাকে বলি? যে প্রোনাউনগুলো দুইটা বাক্যকে, হ্যাঁ, পরস্পর সংযুক্ত করে এবং স্ট্যান্ডার্ড একটা অর্থ দেয়, তাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। রিলেটিভ মানেই হলো আত্মীয়, একজনের সাথে আরেকজনের আত্মীয়। তো আমরা একটা সেন্টেন্সের সাথে যদি আরেকটা সেন্টেন্সের কম্বিনেশন করি, সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। এখন রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দেয়, তাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। হু, হোম, হুজ, হুইচ, হয়, হোয়ার, দ্যাট, হোয়েন, হাউ, ইটিসি, এক্সেট্রা। তো এখানে দেওয়া আছে যে দিস ইজ দ্য গার্ল হু কেম হিয়ার ইয়েস্টারডে। কি বলা আছে? দিস ইজ দ্য গার্ল। এখানে দিস ইজ দ্য গার্ল এটা একটা ফ্রেজ, ক্লোজ, এটা একটা ক্লোজ, ইন্ডিপেন্ডেন্স ক্লোজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্স ক্লোজ, এটা হলো অ্যান্টিসিডেন্ট। এটা কি বলা হচ্ছে? রিলেটিভ প্রোনাউন। এটা কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। এই যে হু, এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যে দিস ইজ দ্য গার্ল হু কেম হিয়ার ইয়েস্টারডে, এই সেই বালিকাটি যে গতকাল এখানে এসেছিল। তাহলে এই যে গতকাল এসেছিল, এই হুটা দুইটা বাক্যকে, দুইটা ক্লোজকে, ইন্ডিপেন্ডেন্স ক্লোজকে কি করেছে? পরস্পর যুক্ত করেছে, তাই আমরা তাকে রিলেটিভ প্রোনাউন বলতে পারি। আর ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি? হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউনটা হলো কি? ইন্টারোগেটিভ প্রোনাউন এটা বাক্যের প্রথমে বসে কোনো কিছু জিজ্ঞাসা করবে। এটা কি করবে? বাক্যের প্রথমে বসে কোনো কিছু কাউকে জিজ্ঞাসা করবে, ডিমান্ড করবে, আস্ক টু নো করবে, তাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন সেম, যেমন হু, হোম, হুজ, হুইচ, হয়, হোয়ার, হট, হোয়েন, হাউ, এগুলো একই, কিন্তু ব্যবহার কিন্তু এক না। কি হবে? ব্যবহার কিন্তু এক হবে না। এখানে একটা হট চিহ্ন হবে। কি বলা হয়েছে? যে হু ইজ দ্য ওনার অফ দ্য হাউস, হু ইজ দ্য ওনার অফ দ্য হাউস, বলছে এই বাড়িটার মালিক কে। এই যে কাউকে প্রশ্ন জুড়ে দেওয়া হলো, কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই বাড়িটার মালিক কে, হু ইজ দ্য ওনার অফ দ্য হাউস। এখানে ওটা হলো রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা হলো কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রোনাউন দ্বারা কি, যে প্রোনাউন দ্বারা কোনো কাউকে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। আর এটার একটা বিশেষত্ব কি? এটা সেন্টেন্সের শুরুতে বসবে, এই সেন্টেন্সের শেষে একটা মার্ক অফ হোয়াট চিহ্ন বসবে, তাই না? যে হোয়াট চিহ্ন বসেছে, এবং এই রিলেটিভ বা ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো সেন্টেন্সের শুরুতে বসবে। এটাই হলো কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন যেটা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হলো কি? যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আবার কাকে বলে? এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক বোঝাবে,
প্রত্যেকটিকে কি বোঝাবে? পৃথক পৃথক বোঝাবে, সেপারেশন বোঝাবে। তখন তাকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তু, ব্যক্তি হোক একজাতীয় ব্যক্তি হোক আর বস্তু হোক, সেটাকে কি বোঝাবে? প্রত্যেকটাকে পৃথক পৃথক সেপারেট বোঝাবে। তখন তাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। ইজ আইদার নাইদার, ইজ আইদার নাইদার, মানে এখানে নাইদার মানে পৃথক, মানে দুইটার মধ্যে কোনোটাই না। এখানে দুইটার মধ্যে কোনোটাই না, তাই আমরা বলতে পারি যে দুইটাই বোঝাবে। আবার আইদার কি হবে? আইদার কিন্তু দুইটাই বোঝাবে, আর নাইদারটা কি? দুইটার মধ্যে কোনোটাই না। হ্যাঁ, দুইটার মধ্যে কোনোটাই না। আর ইজ বলতে তো প্রত্যেকটাই বোঝাবে, তাহলে ইজ হলো প্রত্যেকটাই বোঝাবে, আর আইদার হলো দুইটার মধ্যে দুইটাই বোঝাবে, আর নাইদার হলো দুইটার মধ্যে কোনোটাই বোঝাবে না। তাই বলছে যে এক জাতীয় ব্যক্তি বা বস্তুর পৃথক বোঝায়, সেপারেশন বোঝায়, সেটাকে আমরা বলতে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন বলে ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট, তাই না? ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট, এখানে ইজটা তাদের প্রত্যেকেই এখানে উপস্থিত ছিল। ওকে, এখন আমরা দেখব 9 নাম্বার। দিস ইজ দ্য লাস্ট প্রোনাউন। বলছে রিসিপ্রোকাল প্রোনাউন। কি বলেছে? রিসিপ্রোকাল প্রোনাউন। এখন রিসিপ্রোকাল প্রোনাউন এটা আবার কেমন জিনিস? যে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবে। একাধিক ব্যক্তি বস্তুর মধ্যে কি বোঝাবে? পারস্পরিক সম্পর্ক বোঝাবে। সেটাকে আমরা কি বলবো? যে রিসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করে। একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, তাই না? একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কি বোঝাবে? পারস্পরিক। রিসিপ্রোকাল মানেই হচ্ছে পারস্পরিক, তাহলে সম্পর্ক, তাহলে পারস্পরিক সম্পর্ক বোঝাবে। ইচ আদার ওয়ান অ্যানাদার। দ্য নাইদার কি বলেছে? নাইদার অফ দেম স ইচ আদার, তাই না? এরকম ভাবে আমরা কি করতে পারি? রিসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করতে পারি। এখানে অ্যানাদার, ইচ আদার, মানে নাইদার অফ দেম স ইচ আদার। ইচ আদার, এই যে এইটা হলো কি এখানে? এটাই হচ্ছে এখানে রিসিপ্রোকাল প্রোনাউন। তো এখানে হচ্ছে এইটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাই না? তো আমরা এই যে দেখেছি, এটাও কিন্তু একটা প্রোনাউন। এখানে দেখেছি এটাও কিন্তু নিজেই একটা প্রোনাউন, তারপরে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটাকে প্রোনাউন বলছি। এটাও একটা প্রোনাউন। কি প্রোনাউন? এজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এটা হলো কি? এটা ইনডিফিনাইট, হ্যাঁ, প্রোনাউন। তো এরকম ভাবে আফটার অল আমরা এই যে প্রোনাউনটা পড়লাম, প্রোনাউন কয় প্রকার, যা প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যে শব্দ বা ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে আমরা প্রোনাউন বলি। প্রোনাউন কয় প্রকার জানি, অনেক এক একটা বই এক এক রকম দেওয়া আছে। তো আমরা আফটার অল 9 প্রকারই পড়বো। কি কি এখানে দেওয়া আছে? পার্সোনাল, পসেসিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন। এইগুলো পড়বো, এবং এইগুলোর মানে, এই যে 9 প্রকার প্রোনাউন আছে, এই 9 প্রকার প্রোনাউনের বাংলা মানে যদি আমার জানা থাকে, তাহলে অবশ্যই আমরা পরীক্ষাতে উত্তর করতে পারবো। অবশ্যই উত্তর করতে পারবো যে কোনটা কোন প্রোনাউন। আমরা যদি এখানে পার্সোনাল বলতে ব্যক্তিকে বোঝায়, তাহলে এগুলো ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়, তাই এগুলোকে পার্সোনাল প্রোনাউন বলে। এখন পজিটিভ প্রোনাউন, এগুলো পজিটিভ মানে হলো অধিকার, রাইট, অধিকার, যে অধিকার বোঝায়। আমার বাবা, আমার মা, হ্যাঁ, তাহলে আমার বোন, এরকম যদি হয়, এটা আমার জিনিস, হ্যাঁ, এরকম অধিকার বোঝালে যেটা হয় সেটাকে আমরা পজিটিভ প্রোনাউন বলবো। রিফ্লেক্সিভ, ওই যে বলেছি, সেলফ এবং ভেস, যার উপরে ঝোঁক প্রদান আছে, জোর আছে, সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। সেলফ বা ভেস থাকলেই রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। ডেমনস্ট্রেটিভ হলো কি? নাউনকে, যে প্রোনাউন নাউনকে নির্দেশ করে, দিস, দ্যাট, দিস, দোজ, সো, সাস, এগুলো ডেমনস্ট্রেটিভ। আর ইনডিফিনিট আমরা কিন্তু ওই যে আর্টিকেল পড়ার ডিফিনিট, ইনডিফিনিট, এই ইনডিফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্টতা, যে নাউনকে নির্দিষ্ট করবে না, অনির্দিষ্ট করবে। ইজ, ফিউ, বোথ, আদার্স, এনিওয়ান, এনিবডি, ওয়ান, সামন, সাম, সেভারেল, সামন, সাম, সেভারেল, এভরিথিং, এনিথিং, অল, এনিবডি, নান, মেনি, হ্যাঁ, ইডিসি, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তো আমরা এর মানে থেকেই আমরা কিন্তু বুঝতে পারবো। রিলেটিভ একদম সহজ।
রিলেটিভ প্রোনাউন মানে দুইটার সাথে দুইটা বাক্যর সাথে যদি যে সম্পর্ক যুক্ত করে দেয় তাকে আমরা রিলেটিভ বলি। যে রিলেটিভ প্রোনাউন যে হু, হোম, হুজ, হুইজ, হয়, হোয়ার, হোয়েন, হট, হাউ এগুলোই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন কিন্তু দুইটা বাক্যের মাঝে বসে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিবে। ইন্টারগেটিভ প্রোনাউন আবার কি জিনিস? ইন্টারগেটিভ প্রোনাউন এটা দ্বারা, ইন্টারগেটিভ মানেই প্রশ্নবোধক। এটা প্রশ্ন, কাউকে না কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে, এটা সেন্টেন্সের শুরুতে বসবে আর শেষে একটা হট চিহ্ন বসবে, এটাই আমরা বলবো ইন্টারগেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ হলো কি, যে এটা আমরা কি বোঝাবো, যে প্রত্যেককে সেপারেশন বোঝাবে। ডিস্ট্রিবিউট মানে কি, ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া। তাহলে এটাকে ভাগ করে দেওয়া বোঝাবে, বন্টন করা বোঝাবে, সেটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। ইজ, আইদার, নাইদার এরকম। ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট। আচ্ছা, রিসিপ্রোকাল প্রোনাউন এটা হলো কি, পারস্পরিক সম্পর্ক। হ্যাঁ, আপনার সাথে আমার সাথে তার, এই যে একজন আরেকজনের সাথে সম্পর্ক এরকম যে থাকে সেটাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলবো। ইজ, আদার, ওয়ান অ্যানাদার, নাইদার অফ দেম স ইচ আদার। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।